হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজির মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। জেনপাস ইউজি 2025-এর কাউন্সিলিংয়ে মপ আপ রাউন্ডে কতগুলো কি সিট খালি রয়েছে না রয়েছে সেই সংক্রান্ত একটা সিট ম্যাট্রিক্স আমাদের জেনপাস ইউজি বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং আশা করি তোমরা অনেকেই হয়তো এই সিট ম্যাট্রিক্সটা দেখে নিয়েছো। কিন্তু এই সিট ম্যাট্রিক্সটা যখন প্রকাশ পেয়েছে, তোমরা যখন মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে যাচ্ছ, এখানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেটা তোমাদেরকে ক্লিয়ারলি ভালো করে বুঝতে হবে এবং সেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে মপ আপ রাউন্ডে তোমাদের সিট পাবে কি পাবে না। তো আমরা সবার প্রথমে একটু সিট ম্যাট্রিক্সটা দেখে নিই যারা দেখোনি তাদের জন্য, তারপর সেখান থেকে কি ইম্পর্টেন্ট বিষয় সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, আমরা এখানে যদি আসি তো এখানে আমি রাউন্ড 3 সিলেক্ট করেছি। আমাদের এখানে প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সগুলো সিলেক্ট করা আছে, স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করা আছে। টোটাল ইনটেক করে আমি যদি সাবমিট করি তাহলে এখানে আমাদের যে প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সে কোন কলেজে কতগুলো সিট খালি রয়েছে সেটা আমরা এখানে দেখতে পারবো। যেরকম আমরা সবার প্রথমে কি দেখতে পাচ্ছি, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন ক্যাটাগরিতে একটা সিট রয়েছে, ওবিসি এতে একটা সিট রয়েছে, এসসিতে একটা সিট রয়েছে, এসটিতে একটা সিট রয়েছে, ইডব্লিউএস একটা সিট রয়েছে। টোটাল 5টা সিট রয়েছে, মানে প্রায় সমস্ত ক্যাটাগরিতে আমরা একটা একটা সিট দেখতে পাচ্ছি। আবার আমরা যদি বর্ধমান মেডিকেল কলেজেই আমাদের বিএমএলটি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন ক্যাটাগরিতে একটা সিট, এসসিতে একটা সিট এবং এসটিতে একটা সিট। টোটাল 3টা সিট খালি রয়েছে। তো এইরকম ভাবে তোমরা পুরো যে মানে এই সিট ম্যাট্রিক্সটা সেটা দেখে নিতে পারো যে কোন কলেজে কি রয়েছে না রয়েছে। এবার এখানে আমাদের যে এই প্যারামেডিক্যাল, সেখানে যদি আমরা দেখি, সেখানে আমাদের দেখো টোটাল গভর্নমেন্ট কলেজে যে টোটাল সিট খালি রয়েছে সেটা কতগুলো রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 52টা সিট খালি রয়েছে। এবার এই যে এই 52টা সিট খালি রয়েছে তার মধ্যে থেকে তোমাদেরকে দেখে নিতে হবে যে কোথায় কোন ক্যাটাগরিতে কতগুলো খালি রয়েছে। এবার প্যারামেডিক্যালের ক্ষেত্রে এই বিষয়টা কিছুটা সুইটেবল থাকলেও আমরা যখন নার্সিং এর ক্ষেত্রে আসছি, দেখো নার্সিং এর ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমাদেরকে নোটিস করতে হবে, যেটার জন্য আজকের এই ভিডিওটি বানানো। সেটা কি, এখানে আমি এটা সিলেক্ট করে নিই, সাবমিট। নার্সিং এর ক্ষেত্রে যখন তোমরা দেখতে পাচ্ছ, সেখানে যদি আমি আসি আমাদের বিভিন্ন গভর্নমেন্ট কলেজগুলো, সেখানে আমাদের টোটাল কতগুলো সিট খালি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 125টা সিট খালি রয়েছে। এবার এই 125টা সিট দেখে তোমরা ভাবছো তাহলে আমাদের এখনো প্রচুর সিট খালি রয়েছে, সেখানে আমরা হয়তো চান্স পেয়ে যাব অনেকজন। কিন্তু এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে যেটা তোমাদেরকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো, তোমাদের যে ওপেন ক্যাটাগরিতে সিট খালি রয়েছে সেটা রয়েছে 18টা। ওকে, এই যে 33টা সিট দেখতে পাচ্ছ, এটা কিসে দেখো, এটা হচ্ছে ওপেন পিডব্লিউডি ক্যাটাগরি। এই যে সবার প্রথমে আছে ওপেন, ওপেনে আমরা দেখতে পেলাম 18টা। ওপেন পিডব্লিউডি তে কতগুলো রয়েছে, 33টা। তারপর ওবিসি এ, তারপর ওবিসি এ পিডব্লিউডি, মানে প্রত্যেকগুলো পাশে পাশে সেটার পিডব্লিউডি ক্যাটাগরিটা মেনশন করা আছে। তাহলে আমরা যদি এখানে সিট সংখ্যা দেখি, দেখো আমাদের এক্ষেত্রে যখন নিচে আসছি, ওপেন ক্যাটাগরিতে 18টা সিট, ওপেন পিডব্লিউডিতে 33টা সিট বাকি রয়েছে। আমাদের ওবিসি এ তে 4টা, ওবিসি এ পিডব্লিউডি সেখানে 8টা, আমাদের যে ওবিসি বি সেখানে 3টা, দেন ওবিসি বি পিডব্লিউডি সেখানে 7টা। নেক্সট আমাদের এখানে আই গেস এসসি ক্যাটাগরি আছে, এসসি ক্যাটাগরিতে 9টা এবং এসসি পিডব্লিউডিতে আমাদের 16টা। আমি ওপরে স্ক্রল করে দেখছি না, মোস্ট প্রবাবলি এটা এসসি বা এসটি হতে পারে, তো সেটা তোমরা দেখে নেবে। আর এটা এসসি হলে এটা এসটিতে আমাদের টোটাল 6টা এবং এসসি পিডব্লিউডিতে 7টা এবং আমাদের এখানে কি ইডব্লিউএস এ 6টা এবং ইডব্লিউএস পিডব্লিউডিতে আমাদের কত হচ্ছে 8টা। তার মানে আমাদের এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্টের কি হয় যে তারা পিডব্লিউডি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে, কিন্তু সেই ক্ষেত্রে যখন ভেরিফিকেশনটা হয় তখন তাদের পিডব্লিউডি ভেরিফিকেশনটা সাকসেসফুল হয় না, যে এসএসকে আমি অনেকে প্রপারলি হয়তো কাগজপত্র শো করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে এই 125টা সিট খালি রয়েছে তার মধ্যে থেকে দেখো আমরা যদি মোটামুটি কাউন্ট করি, এখানে 33টা, এখানে 8টা, মানে 41, 41 আর 7 এ 48, 48 আর 16, তার মানে হচ্ছে 54, 64, 64 আর 7 71, 71 আর 8, তার মানে কত হয়ে যাচ্ছে 79টা। তাহলে এই যে আমাদের এই সিটগুলো থাকছে এটা কিন্তু শুধুমাত্র পিডব্লিউডি ক্যাটাগরিতে থাকছে এবং এই যে পিডব্লিউডি ক্যাটাগরিতে এটা রয়েছে, তাহলে এই সিটগুলোর জন্য শুধুমাত্র কিন্তু আমাদের পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছে তারাই কিন্তু এই সিটগুলোর জন্য এলিজেবল হবে। তার মানে তোমরা যারা যারা দেখে ভাবছিলে আচ্ছা 125টা সিট খালি রয়েছে, তার মানে এখানে ব্যাপারটা কিন্তু তোমাকে একটু কেয়ারফুলি বুঝতে হবে। এবার স্যার আমাদের ওপেন পিডব্লিউডি ক্যাটাগরিতে যদি আমাদের এতগুলো সিট খালি থাকে টোটালের মধ্যে, তাহলে সমস্যা কি আছে? আমি অ্যাপ্লাই করছি, যদি একজন পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট না থাকে তাহলে সেখানে সেই সিটটা আমি পেয়ে যাব। কিন্তু এখানেই প্রবলেম আছে, সেই সিটটা মানে কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরি সিট সেটা যদি ফিল আপ না হয়, সেটা
ভ্যাকেন্ট থাকবে কিন্তু অন্য কেউ পাবে না, এবং এটা ক্লিয়ারলি আমাদের যে কাউন্সিলিং এর নোটিশ সেটাতেই বলা আছে, কোনো কিছু আমি নিজের মন থেকে বলছি না, পুরোপুরি কাউন্সিলিং এর নোটিশে যেটা বলা আছে সেটা বলেছে। দেখো এখানে কি বলেছে, এটা তোমাদের কাউন্সিলিং এর নোটিশ, এখানে এই পয়েন্টটা যদি তুমি নোটিস করো, বলেছে দ্য বোর্ড উইল নট কনভার্ট অর ডি রিজার্ভ এনি ভ্যাকেন্ট সিট ইন এনি রিজার্ভ ক্যাটাগরিজ, দ্যাট ইজ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, পিডব্লিউডি টু জেনারেল অর আনরিজার্ভ ক্যাটাগরি ইন দিস ই কাউন্সিলিং। আমাদের যে অনলাইন কাউন্সিলিং, মপ আপ রাউন্ড কি, সেটাও তো একটা অনলাইন কাউন্সিলিং, ই কাউন্সিলিং, তাই না? তো ই কাউন্সিলিং এর সময় কিন্তু আমাদের যদি কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে কোনো সিট ভ্যাকেন্টও থাকে, সেটা কিন্তু আমাদের আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট হয় না। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। আমরা যে ওভারঅল সিট ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ম্যাক্সিমাম সিট পিডব্লিউডি ক্যাটাগরিতে খালি। তাহলে সেই ক্ষেত্রে যদি পিডব্লিউডি স্টুডেন্ট না থেকে থাকে, তারা যদি অ্যাডমিশন নাও নেয়, সেই সিটগুলো কিন্তু অনলাইন কাউন্সিলিং এ আমাদের আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট করা হবে না। তার মানে তোমাদের জন্য বাকি যে সিটগুলো থাকছে, সেটা কিন্তু বাকি সিটগুলোই থাকছে। এবার তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে যখন তোমরা কাউন্সিলিং এর জন্য সাজাচ্ছ, তখন তোমরা এই যে সিট ম্যাট্রিক্স সেটা প্রপারলি স্টাডি করবে, যে কোন কলেজে সিট খালি রয়েছে না রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে সাজাতে হবে। দেখা গেল তুমি এমন কোনো কলেজ দিয়ে রাখলে যেখানে হয়তো তোমার মানে সিট খালিই নেই, ঠিক আছে, ওপেন ক্যাটাগরিতে, বা ধরো কেউ ওবিসি বা এসসি এসটি যে কোনো ক্যাটাগরিতে আছো, তুমি দেখছো সেই ক্যাটাগরিতে সিট খালিই নেই, তাহলে সেই ক্ষেত্রে দিয়ে তোমার কোনো লাভ হবে না। যেরকম আমরা প্রথম এই ক্ষেত্রে যদি দেখি, যে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের আসানসোল ইএসআই হসপিটাল, এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন ক্যাটাগরিতে 3টা সিট খালি রয়েছে, আমাদের ওবিসি এ ক্যাটাগরিতে একটা রয়েছে, এসসি ক্যাটাগরিতে একটা রয়েছে, টোটাল আমাদের এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের 6টা সিট রয়েছে, একটা ওপেন পিডব্লিউডি তে আছে। তাহলে এই ক্ষেত্রে এই যে একটা ওপেন পিডব্লিউডি, এটার জন্য কিন্তু শুধুমাত্র ওপেন মানে পিডব্লিউডি স্টুডেন্টরাই এলিজিবল। এখানে আমরা যে ওবিসি এ দেখতে পাচ্ছি, এটার জন্য শুধুমাত্র ওবিসি এ স্টুডেন্টরাই এলিজিবল। এই যে এসসি একটা দেখতে পাচ্ছি, এখানে শুধুমাত্র এসসি স্টুডেন্টরাই এলিজিবল। এই 3টা যে সিট আছে, সেটা আমাদের ওপেন সিট, এটার জন্য সবাই এলিজিবল। ওকে, নেক্সট আমরা যদি দেখি, তাহলে ওপেন ক্যাটাগরিতে আর কোথায় সিট খালি রয়েছে, মানে তোমরা তোমাদের নিজেদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে। কেউ যদি ধরো নাও যে এসসি স্টুডেন্ট রয়েছে, সে এসসি ক্যাটাগরিতে দেখে নেবে, যেরকম আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, তারপর সব 0 0 0 0 0 0 এখানে এসে একটা কলেজ পাচ্ছি, যে কোন কলেজে এটা রয়েছে, এটা আমাদের রয়েছে হচ্ছে যে সুরি এসএইচ বীরভূম। তাহলে সিমিলারলি তোমাকে দেখে নিতে হবে কোন কলেজে সিট আছে, সেই অনুযায়ী অ্যাপ্লাই করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ওপেন ক্যাটাগরি সিট খালি রয়েছে, এটা কোন কলেজ, এটা হচ্ছে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তাহলে সেই হিসেবে কিন্তু তোমাকে এই যে কাউন্সিলিং এর মানে চয়েস ফিলিংটা সেটা করতে হবে, কারণ তুমি যদি চয়েস ফিলিং ভুল করে দাও, তুমি এমন কলেজ চয়েস ফিলিং এ দিয়ে দিলে যেখানে সিটই নেই, তাহলে তুমি পাবে কি করে? এখানে দেখো 4টা সিট কোথায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে, এখানে আমাদের ওপেন ক্যাটাগরিতে 4টা সিট খালি রয়েছে, ঠিক আছে, ওপেন পিডব্লিউডি তে একটা, এটা আই গেস আমাদের ওবিসি এ, ওবিসি বি, এটা আই গেস এসসি, এসসি ক্যাটাগরিতে 3টে, এরকম আমাদের সিট খালি রয়েছে। আই গেস এসটি ক্যাটাগরিতে নেই একটাও, এটা এসটি, তাই তো? হ্যাঁ, এসটি ক্যাটাগরিতে একটাও নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি ইডব্লিউএস আই গেস 3টে সিট খালি রয়েছে আমাদের কালিম্পং এ, তাই তো? নেক্সট আমরা যদি অন্য কোনো একটা কলেজ দেখি, তো এইভাবে তোমাদেরকে পুরো বিষয়টা ভালো করে বুঝে বুঝে নিয়ে করতে হবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ওপেন ক্যাটাগরি সিট খালি রয়েছে, কোথায়, আমাদের শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বোলপুরে। এইভাবে তোমাদের কিন্তু পুরো যে সিট ম্যাট্রিক্সটা সেটা ভালো করে দেখে বুঝে সেই অনুযায়ী তোমাদের যে কাউন্সিলিং এর চয়েস ফিলিংটা সেটা করতে হবে। তো আশা করব এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে, সেটা তোমরা মানে যেইভাবে আমি তোমাদের বললাম, সেইভাবেই তোমরা কাউন্সিলিং এর চয়েস ফিলিংটা করার চেষ্টা করো। আমি এটাই এক্সপেক্ট করবো বা এটাই আশা রাখবো, যাতে তোমরা যারা যারা এক্ষেত্রে এলিজিবল বা যাদের একটা প্রপার র্যাঙ্ক রয়েছে, তারা যাতে নিজের র্যাঙ্ক অনুযায়ী একটা বেস্ট পসিবল কলেজ পেয়ে যাও। হ্যাঁ, খুব যে বেশি সিট খালি রয়েছে সেটা নয়, খুব কম সংখ্যক স্টুডেন্টই এক্ষেত্রে সিট পেতে চলেছে। তো তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। আর কেউ যদি দেখছো যে না এই বছর তোমার কাউন্সিলিং এর মাধ্যমে হচ্ছে না, তোমরা ভাবছো যে 2026-এর প্রিপারেশন করবে, দেখো 2026-এর প্রিপারেশন সেটা কিন্তু আমাদের খুব বেশি সময় নেই, আমাদের নভেম্বর মাসও চলে গেল, এখন কিন্তু আমাদের হাতে প্রায় 6 মাসের কাছাকাছি সময় থাকবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি আমাদের সঙ্গে প্রিপারেশন করতে চাও, লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ জয়েন করতে পারো। যদি অ্যাভেঞ্জার্স ব্যাচ জয়েন করতে কোনো রকমের প্রবলেম হয়, আমাদের হেল্পলাইন নম্বর 8918516161 বা 9332696485 এ কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট সবাইকে।